Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 2014 থেকে 2023 এই 10 বছরে ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রশ্ন আমাদের প্রিলিমস পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এর আগের দুটো ক্লাসে আমরা লাস্ট 20 বছরের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সমস্ত প্রশ্ন এবং লাস্ট 20 বছরের ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসেও আমরা লাস্ট 20 বছরের ইকোনমিক জিওগ্রাফিটাই ডিসকাস করতাম, কিন্তু লাস্ট কিছুদিন থেকে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটা 1.5 ঘন্টার ক্লাস রেকর্ড করা একটু অসুবিধা, তাই জন্য আমরা দুটো পার্টি এটা করব। আজকে আমরা 2014 থেকে 23 এবং আগামীকালকের ক্লাসে আমরা 2004 থেকে 2013 এই 10 বছরের ক্লাস করব। ওকে, তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন আছে 2023 সালের প্রথম প্রশ্ন দেখো। দ্য লার্জেস্ট সেন্টার অফ পেপার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে বড় কাগজ শিল্পের কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এতে আছে বল্লালপুর, অপশন বিতে আছে সালকিয়া, অপশন সি নেপানগর এবং অপশন ডিতে আছে নাগপুর। এটার উত্তর হয়ে যাবে অপশন এ বল্লালপুর। মহারাষ্ট্রের বল্লালপুর লার্জেস্ট সেন্টার অফ পেপার ইন্ডাস্ট্রি। ওকে, এবং মহারাষ্ট্র পেপার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবথেকে টপ স্টেট হিসেবে আছে ভারতবর্ষে। নেপানগর কেন হলো না? কারণ নেপানগরে শুধুমাত্র নিউজ প্রিন্ট যে পেপার আছে তার জন্য কিন্তু লার্জেস্ট, তো নিউজ প্রিন্ট দিয়ে তো পুরো পেপার ইন্ডাস্ট্রিকে আমরা দেখতে পারবো না, তাই জন্য নেপানগর হলো না। নেপানগর মধ্যপ্রদেশে অবস্থিত, নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু যদি পেপার ইন্ডাস্ট্রির জন্য লার্জেস্ট সেন্টার বলে সেটা কিন্তু বল্লালপুর হয়ে যাবে। তো পিএসসি যে অ্যান্সারকে দিয়েছে অফিসিয়াল মে মাসের 24 তারিখে, সেখানেও কিন্তু বল্লালপুরই নেওয়া আছে। তো অপশন এ হয়ে যাবে কোশ্চেন 1-এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 2, ইন ইন্ডিয়া প্রোডাকশন অফ ডেয়ারি প্রোডাক্টস আর কম্পারেটিভলি লো, ভারতবর্ষের ডেয়ারি প্রোডাক্টসের যে উৎপাদন সেটা তুলনামূলক কম কেন? ডিমান্ড ফর ফ্রেশ মিল্ক ইজ হাই, ফ্রেশ মিল্কের যে ডিমান্ড সেটা হাই, তো অপশন এটা ঠিক আছে। অপশন বিতে বলেছে মোস্ট পিপল অফ ইন্ডিয়া হ্যাভ লো পারচেজিং পাওয়ার ফর ডেয়ারি প্রোডাক্টস, তো ডেয়ারি প্রোডাক্টস কেনার জন্য যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকের বা বেশিরভাগ মানুষের নেই, তো অপশন বিও ঠিক আছে। এবং অপশন সিতে বলেছে মোস্ট ক্যাটেল আর লিন, বেশিরভাগ ক্যাটেল অর্থাৎ গরু মহিষ এরা কিন্তু লিন অর্থাৎ শীর্ণকায় বা রোগা, তো অপশন সিও ঠিক আছে। তাই জন্য এ বি সি অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, যেটা আছে অপশন ডিতে। অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন 2। এবার একটা জিনিস দেখো, এখানে আছে ক্যাটেল এবং তারপরে আছে আর, ঠিক আছে। ক্যাটেল এর সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড আছে, যেরকম ইনফ্যান্ট্রি, জেন্ট্রি, পেজেন্ট্রি, ভার্মিন, এরা প্রত্যেকেই পুলিশ, এরা প্রত্যেকেই কিন্তু সবসময় প্লুরাল ফর্মে বসে, এদের কিন্তু কোনো সিঙ্গুলার ফর্ম হয় না এবং তারপরে সবসময় প্লুরাল ভার্বই নেয়, তাই জন্য ক্যাটেলের পরে আর বসেছে, ঠিক আছে। এটা কিন্তু WBCS প্রিলিমসে এরকম প্রশ্ন অনেকবার এসেছে, তাই জন্য আমি এখানে একটু বলে দিলাম। তো কোশ্চেন 2 এর উত্তর কিন্তু হয়ে গেল অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন 3, ইন ইন্ডিয়া আমন্ড রাইস ইজ কাল্টিভেটেড ডিউরিং, আমন ধানের চাষ কোন সময় করা হয়? সোন ইন সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ বর্ষাকালে বোনা হয় এবং হারভেস্ট অ্যাট দ্য এন্ড অফ মনসুন, মনসুনের শেষে কাটা হয়, এটা কিন্তু একদমই ঠিক নয়। অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, সাউথ ওয়েস্ট মনসুনে বোনা হয় এবং উইন্টার শীতকালে কাটা হয়। তার মানে এখন এই বর্তমান সময়ে কিন্তু আমন ধানের চাষ করা হচ্ছে, মানে বোনা টোনা হচ্ছে, এবং যখন শীতকাল আসবে তখন কিন্তু সেটাকে হারভেস্ট করা হবে। তো অপশন বি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 4, দ্য রৌরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড ইন, রৌরকেল্লা এই লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? কোল মাইনিং এরিয়া অর্থাৎ কয়লা খনি অঞ্চলে, আয়রন ওর মাইনিং এরিয়া লৌহ আকরিক খনি অঞ্চলে, রিজিয়ন বিটুইন আয়রন ওর অ্যান্ড কোল মাইনিং এরিয়া, লৌহ আকরিক এবং কয়লার যে খনি অঞ্চল তার মাঝে, এবং দামোদর ভ্যালি। এর উত্তর হয়ে যাবে অপশন বি, পিএসসি আয়রন ওর মাইনিং এরিয়াটাই নিয়েছে, অপশন সি কিন্তু নেয়নি, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে, এটা একটু এক্সেপশন, কারণ এখানে কোল মাইনিং এরিয়ার গুরুত্বটা একটু কম, লৌহ আকরিকের গুরুত্ব বেশি, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। আমরা রৌরকেল্লা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখেছি, এটা একটু নতুন, যেরকম কোন নদীর তীরে অবস্থিত, সেটা ব্রাহ্মণী নদীর তীরে, কোন স্টেটে অবস্থিত, ওড়িশা স্টেটে অবস্থিত, কখন তৈরি হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়, এবং কার সহায়তায় গড়ে উঠেছিল, সেটা কিন্তু হয়ে যাবে জার্মানির সহায়তায় এই রৌরকেল্লা প্ল্যানটি গড়ে উঠেছিল। এই প্রশ্নগুলো আগে এসেছে এবং এই বছর নতুন প্রশ্ন একটা দেখা গেল যে আয়রন মাইনিং এরিয়ার কিন্তু এই রৌরকেল্লাটি গড়ে উঠেছে। ওকে, কোশ্চেন 5-এর উত্তর হয়ে গেল অপশন বি, আয়রন ওর মাইনিং এরিয়া। নেক্সট কোশ্চেন 5, ইন আসাম দ্য টি রিসার্চ সেন্টার ইজ অ্যাট,
আসামে চা গবেষণা কেন্দ্রটি রয়েছে কোথায়? গুয়াহাটি, জোরহাট, তেজপুর নাকি ডিগবয়? এটা হয়ে যাবে অপশন বি, জোরহাটে আসামের টি রিসার্চ সেন্টারটি অবস্থিত। নেক্সট কোশ্চেন 6, ইন ইন্ডিয়া দ্য মেন টেক্সটাইল ফাইবার ক্রপ ইজ? ভারতবর্ষের প্রধান টেক্সটাইল ফাইবার ফসল কোনটি? জুট, কটন, ফ্ল্যাক্স নাকি তিল? অনেকের কনফিউশন ছিল যে জুট হবে, এটা কিন্তু কখনোই জুট হবে না, এটা হয়ে যাবে কার্পাস অর্থাৎ কটন, ভারতবর্ষের প্রধান টেক্সটাইল ফাইবার ক্রপ। নেক্সট কোশ্চেন 7, ইন ইন্ডিয়া দ্য সেন্টার ফর কফি রিসার্চ কোথায় অবস্থিত? মুন্নার, কুর্নুল, চিকমাগালোর নাকি মাইসোর? এটা অবশ্যই চিকমাগালোর, কর্ণাটকের চিকমাগালোরে আমরা কফি রিসার্চ সেন্টার দেখতে পাবো। কোশ্চেন 8, ইন দ্য ওয়ার্ল্ড বাই দ্য ক্যাটেল রেয়ারিং ইন্ডিয়া র্যাঙ্কস? ভারতবর্ষের র্যাঙ্ক কত গবাদি পশু পরিপালনে? ফার্স্ট, ফোর্থ, সেভেন্থ নাকি ফিফথ? এটা হয়ে যাবে অপশন এ, ভারতবর্ষ প্রথম পজিশনে আছে। কোশ্চেন 9, ইন ইন্ডিয়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইজ মোস্ট ডেভেলপড ইন? ভারতবর্ষে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সবথেকে বেশি বিকশিত হয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি হরিয়ানা? এটা হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সবথেকে বেশি উন্নত আছে এখন, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমানে ফুড প্রসেসিং যে মিনিস্টার আছে তিনি কে? ফুড প্রসেসিং মিনিস্ট্রির আন্ডারে কোন ব্যক্তি আছে সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কোশ্চেন 10 দেখো, ইন ইন্ডিয়া দ্য স্টেট উইথ হাইয়েস্ট ইল্ড অফ পালস হেক্টর? তো ডালের উৎপাদন পার হেক্টর, প্রতি হেক্টর প্রতি সর্বোচ্চ ফলন কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট নাকি উত্তরপ্রদেশ? এটা হয়ে যাবে অপশন বি, রাজস্থান। রাজস্থানে সবথেকে বেশি ডালের সর্বোচ্চ ফলন পাবো। মধ্যপ্রদেশে কিন্তু 2019 পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে এটা আছে রাজস্থানে। কোশ্চেন 11, দ্য টু মেন ইন্ডাস্ট্রিজ ইন হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন? তো হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান দুটি শিল্প কোনটি? পেট্রোলিয়াম রিফাইনারি, এটা প্রধান শিল্প অবশ্যই। সেকেন্ড শিল্প যেটা আছে প্রোডাকশন অফ ব্যাটারি প্রোডাকশন নয়, প্রোডাকশন অফ ব্যাটারিজ অ্যান্ড শিপ রিয়ারিং, এখানে তো পেট্রোলিয়ামের কথাই নেই, তো অপশন বিও হবে না, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, পেট্রোলিয়াম রিফাইনারি এবং কেমিক্যাল ফার্টিলাইজার। ঠিক আছে, রাসায়নিক সার এবং পেট্রোলিয়াম রিফাইনারির জন্য কিন্তু হলদিয়া ভীষণ বিখ্যাত, প্রধান দুটি শিল্প, অপশন সি। কোশ্চেন 12, পপুলেশন এক্সপ্লোশন টুক প্লেস ইন্ডিয়া ডিউরিং? ভারতের জনসংখ্যা বিস্ফোরণ কোন সময় ঘটেছিল? 1921, 1900 থেকে 1941, 1901 থেকে 1911, 1971 থেকে 1991 নাকি 1961 থেকে 1981? এটা হয়ে যাবে অপশন ডি, 1961 থেকে 1981 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। এই সময় জনসংখ্যার বিস্ফোরণ অর্থাৎ প্রচুর পরিমাণে জনসংখ্যার বৃদ্ধি কিন্তু এই সময় হয়েছিল। কোশ্চেন 13, দ্য ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল অফ ইন্ডিয়া উইল কানেক্ট? এই যে ডায়মন্ড চতুর্ভুজ এটা যোগ করে কাকে? ইন্ডিয়ার 4 মেন পোর্ট সিটিকে যোগ করে না, এটা মেন মেগা সিটি যে 4টি আছে, কলকাতা, তারপর দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই 4টিকে যোগ করে এই ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল। তো আমাদের উত্তর হয়ে যাবে এয়ারপোর্ট সিটিও হবে না, হয়ে যাবে মেগা সিটি। 4টি মেগা সিটিকে রেলওয়ে সার্ভিস দ্বারা যুক্ত করে যে এই ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 14 দেখো, দ্য ইস্টার্ন হিমালয়াস অফ ইন্ডিয়া ইজ নোন ফর দ্য ফ্রুট কাল্টিভেশন অফ? ভারতের পূর্ব হিমালয় কোন ফল চাষের জন্য বিখ্যাত? অলিভ, ম্যাঙ্গো, অরেঞ্জ নাকি লিচি? এটা অরেঞ্জের জন্য বিখ্যাত, তার সাথে সাথে পাইনঅ্যাপেল অর্থাৎ আনারসের জন্য কিন্তু ইস্টার্ন হিমালয় ভীষণ বিখ্যাত, তো দুটোই অপশন ঠিক। এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন সি, কারণ এখানে পাইনঅ্যাপেল নেই। নেক্সট কোশ্চেন 15, 2022 সালের প্রথম প্রশ্ন, নুটুবুরু আয়রন ওর মাইন ইজ লোকেটেড ইন? নুটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত কোথায়? বাস্তার ডিস্ট্রিক্ট। তো নুটুবুরু অবস্থিত ঝাড়খণ্ডের খুব ইম্পর্টেন্ট একটা লৌহ আকরিক খনি। তো বাস্তার ডিস্ট্রিক্টটা কিন্তু অবস্থিত ছত্তিশগড়ের একটি ডিস্ট্রিক্ট, তো বাস্তার হলো না। সিংভূম এটি ঝাড়খণ্ডের ডিস্ট্রিক্ট, ঠিক আছে আমরা রাখবো। ময়ূরভঞ্জ এটা ওড়িশার ডিস্ট্রিক্ট, তাই জন্য হলো না। দুর্গ ডিস্ট্রিক্ট, দুর্গ এটা কিন্তু ছত্তিশগড়ের একটা ডিস্ট্রিক্ট, তাই জন্য এটাও হলো না। অপশন বি হয়ে গেল সিংভূম ডিস্ট্রিক্ট আমাদের কারেক্ট অপশন, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। ওকে, এটা ঝাড়খণ্ডে অবস্থিত একটি ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু নুটুবুরু আয়রন ওরটা আছে। কোশ্চেন 16 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ড্যাম ইজ নট মেন্ট ফর ইরিগেশন? নিচের কোন বাঁধটি সেচের জন্য নয়, ইরিগেশন পারপাসে গড়ে ওঠেনি? ভবানী সাগর ড্যাম এটা কিন্তু ইরিগেশন পারপাসে গড়ে উঠেছে, এটা একটা ড্যাম এবং এটা কাবেরী নদীতে গড়ে উঠেছে, কাবেরী নদীতে গড়ে উঠেছে। কৃষ্ণা রাজা সাগর মনে হতে পারে কৃষ্ণা, তাই জন্য কৃষ্ণা নদীতে, কিন্তু এটা কিন্তু কৃষ্ণা নদীতে নয়, এটাও কাবেরী নদীতে গড়ে উঠেছে। শিব সমুদ্রম এটাও কাবেরী নদীতে অবস্থিত, কিন্তু এটা একটা ড্যাম নয়, এটা একটা বলো কি, এটা একটা জলপ্রপাত অর্থাৎ ওয়াটারফল। তো ওয়াটারফল, এখানে তো ড্যামের কথা বলা হয়েছে, তাই জন্য অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। শিব সমুদ্রম এটা একটা ওয়াটারফল,
কাবেরী নদীতে অবস্থিত এবং এটার মেন পারপাস মানে সেচ নয়, ইরিগেশন নয়, এটার মেন পারপাস হয়ে যাবে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করা, জলবিদ্যুৎ উৎপাদন করাই হচ্ছে গিয়ে শিবসমুদ্রম ওয়াটারফলের মেইন পারপাস। তো ভাকরানাঙ্গাল এটা সাটলেজ নদীর ওপর গড়ে উঠেছে এবং পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে কিন্তু ভাকরানাঙ্গালের উপর ভিত্তি করে অনেক ইরিগেশন হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তো অপশন সি এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে শিবসমুদ্রম ওয়াটারফল ইজ নট মেন্ট ফর ইরিগেশন, অপশন সি। নেক্সট কোশ্চেন 17, মেট্টুর ড্যাম ইজ বিল্ট অন দ্য, মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? মহানদী, কৃষ্ণা, কাবেরী নাকি নর্মদা? এটার উত্তর হয়ে যাবে অপশন সি কাবেরী। কাবেরী নদীর উপর মেট্টুর ড্যামটি গড়ে উঠেছে। এছাড়াও আমরা এর আগের প্রশ্নে দেখলাম ভবানী সাগর, কৃষ্ণা রাজা সাগর, এই ড্যামগুলোও কিন্তু কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে। মহানদীর ওপর ভারতবর্ষের লংগেস্ট ড্যাম হীরাকুদ বাঁধটি অবস্থিত। কৃষ্ণা নদীর ওপর তুমি আলমাট্টি ড্যাম পেয়ে যাবে, এছাড়াও নাগার্জুন সাগর আছে, শ্রীশৈলম আছে, এবং নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে ইন্দিরা সাগর এবং গান্ধী সাগর ড্যাম। ওকে, তো অপশন সি হয়ে গেল কোশ্চেন 17 জন্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড? নিচের কোন রাজ্যে দুলহাস্তি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, জম্মু অ্যান্ড কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ? এটা হয়ে যাবে অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি খুব ইম্পর্টেন্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট দুলহাস্তি। এছাড়াও আছে সালাল, তারপর কিরু, এই পাওয়ার প্রজেক্টগুলোও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন 19, 2021 সালের প্রথম প্রশ্ন, দ্য লার্জেস্ট উইন্ড ফার্ম ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, ভারতবর্ষের বৃহত্তম বায়ু খামার অবস্থিত কোন রাজ্যে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? এটার উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ুতে ভারতবর্ষের লার্জেস্ট উইন্ড ফার্মটি অবস্থিত। কোশ্চেন 20, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, হুইচ ইউটি হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও? নিচের কোন ইউটির মধ্যে তুমি সবথেকে বেশি লিঙ্গ অনুপাত দেখতে পাবে? লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি 1000 জন ছেলের মধ্যে কতজন মেয়ে আছে সেই অনুপাতকে আমরা সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত বলবো। তো অপশন এতে আছে লাক্ষাদ্বীপ, অপশন বিতে আছে পুদুচেরি, অপশন সিতে আছে চণ্ডীগড় এবং অপশন ডিতে আছে দামান অ্যান্ড দিউ। এটার উত্তর হয়ে যাবে অপশন বি পুদুচেরি। পুদুচেরিতে 1038 জন মেয়ে আছে 1000 জন ছেলের মধ্যে। তো এখানকার হাইয়েস্ট সেক্স রেশিও আমরা দেখতে পাবো। এবং স্টেট যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যেত কেরালা। কেরালার মধ্যে সবথেকে বেশি লিঙ্গ অনুপাত আমরা দেখতে পাবো 1084 জন। এবং এই ইউটিগুলোর মধ্যে সবথেকে মানে ভারতবর্ষে যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে দামান অ্যান্ড দিউয়ের লিঙ্গ অনুপাত সবথেকে কম 618। ওকে, 618 জন। তো কোশ্চেন 20 উত্তর হয়ে গেল অপশন বি পুদুচেরি। কোশ্চেন 21, কুর্নুল কুডাপ্পা ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য ফলোয়িং রিভার। কুর্নুল এবং কুডাপ্পা খালটি নিচের কোন নদী থেকে জল পায়? কাবেরী, কৃষ্ণা, তাপি নাকি তুঙ্গভদ্রা? এটা হয়ে যাবে অপশন ডি তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর একটি উপনদী। এই নদী থেকে কুর্নুল এবং কুডাপ্পা খালটি জল পায় এবং ইরিগেশন সিস্টেম এখানকার চলে দক্ষিণ ভারতের। নেক্সট কোশ্চেন 22, সারাবতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। সারাবতী এই নদীটি আছে কোথায়? কর্ণাটকে। তো এর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটাও কিন্তু কর্ণাটকেই থাকবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি। নেক্সট কোশ্চেন 23, দ্য ফলোয়িং স্টেট ইজ দ্য হাইয়েস্ট প্রডিউসার অফ টিন ইন ইন্ডিয়া। নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের টিনের সর্বোচ্চ উৎপাদনকারী? ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান নাকি ছত্তিশগড়? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। তো টিনের রিজার্ভ এবং প্রডিউসার দুটোই কিন্তু টপ স্টেট হচ্ছে গিয়ে ছত্তিশগড়। তো নেক্সট কোশ্চেন 24, ইন ইন্ডিয়া দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইজ পাবলিশড বাই হুইচ অর্গানাইজেশন। ভারতবর্ষে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? নাটমো, ZIS, GSI নাকি SOI? এটা হয়ে যাবে অপশন ডি SOI, সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাবলিশ করে। 25, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন। ভারতে ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ধানবাদ, কটক, নিউ দিল্লি নাকি দেরাদুন? এখানে হয়ে যাবে অপশন বি কটক। উড়িষ্যার কটকে আমরা সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট পাবো। নেক্সট কোশ্চেন 26, 2020 কোশ্চেন, হুইচ সিটি ইজ গুজরাট
ইজ ওয়াইডলি নোন অ্যাজ এ শিপ ব্রেকিং ইয়ার্ড। তো শিপ ব্রেকিং ইয়ার্ড হিসেবে গুজরাটের কোন শহরটি ভীষণ পরিচিত? ওখা, আলাং, ভেরাভাল নাকি কান্দেশ? এটার উত্তর হয়ে যাবে অপশন এ আলাং। আলাং এই শহরটি শুধুমাত্র ভারতবর্ষ নয়, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেসিসেও লার্জেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড। তো শিপ ব্রেকিং বললে উত্তর হয়ে যাবে আলাং, এবং যখনই বলবে লার্জেস্ট শিপ মানে শিপ বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে আলাদা, সেটা হয়ে যাবে কোচি। তো অপশন বি হয়ে গেল উত্তর আলাং। কোশ্চেন 27, কাকরাপাড়া অ্যাটমিক সেন্টার ইজ লোকেটেড নিয়ার হুইচ সিটি? কাকরাপাড়া এই পরমাণু কেন্দ্রটি কোন শহরের কাছে অবস্থিত? কোটা, কালপাক্কাম, সুরাট নাকি মুম্বাই? তো কাকরাপাড়াটা অবস্থিত গুজরাটে। তো গুজরাটের শহর সুরাটের কাছে এটা অবস্থিত, তাপি নদীর তীরে এটি আমরা দেখতে পাবো। কোশ্চেন 28, দ্য লাস্ট সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার? তো লাস্ট সেন্সাস অনেক বছর আগে হয়েছিল, 2011 সালে আমরা দেখতে পাবো লাস্ট সেন্সাস। তারপরে কিন্তু 2021 সালের সেন্সাস এখনও হয়নি, হয়তো হবে নেক্সট কিছু বছরে। নেক্সট কোশ্চেন 29, সোমাশিলা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ সিটি বা হুইচ স্টেট? সোমাশিলা এই বাঁধটি কোন স্টেটে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? এটার উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমরা সোমাশিলা ড্যাম দেখতে পাবো, এটি পেন্নার নদীর ওপর গড়ে উঠেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের আরেকটি খুব ইম্পর্টেন্ট ড্যাম হয়ে যাবে শ্রীশৈলম, যেটা কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে। মধ্যপ্রদেশের কিছু ইম্পর্টেন্ট ড্যাম ইন্দিরা সাগর, গান্ধী সাগর। কর্ণাটকের খুব ইম্পর্টেন্ট যে ড্যামটি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আলমাট্টি, কৃষ্ণা রাজা সাগর, এগুলো কর্ণাটকে অবস্থিত। এবং মহারাষ্ট্রের ভীষণ ইম্পর্টেন্ট একটা ড্যাম, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়না ড্যাম। ওকে, তো অপশন সি অন্ধ্রপ্রদেশ শ্রীশৈলম ড্যামটি অবস্থিত। কোশ্চেন 30, বিকানের ক্যানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিভার? বিকানের ক্যানেল এটি জল পায় কোন নদীর থেকে? বানাস, সাটলেজ, যমুনা নাকি চম্বল? এটা হয়ে যাবে অপশন বি সাটলেজ, অর্থাৎ শতদ্রু নদী। শতদ্রু নদীর থেকে এই বিকানের নদীটি, বিকানের খালটি জল পায়। কোশ্চেন 31, কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত নিচের কোন রাজ্যে? হিমাচল প্রদেশ, কর্ণাটক, জম্মু অ্যান্ড কাশ্মীর নাকি উত্তরাখণ্ড? এটার উত্তর হয়ে যাবে অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর। এই রাজ্যে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এছাড়াও আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু পাওয়ার প্রজেক্ট দেখেছিলাম এর আগের একটা প্রশ্নে, সেটা নিয়ে ছিল সালাল, দুলহাস্তি, কিরু, এরা প্রত্যেকটাই কিন্তু কিষান গঙ্গা, এরা প্রত্যেকটাই জম্মু অ্যান্ড কাশ্মীরের পাওয়ার প্রজেক্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। নেক্সট কোশ্চেন 32, হুইচ সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ মুলামুথা রিভার? মুলামুথা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? নাগপুর, পুনে, দেরাদুন নাকি বেঙ্গালুর? এটা হয়ে যাবে অপশন বি পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত। মুলামুথা এই দুটি নদী ভীমা নদীর ট্রিবিউটারি, আবার ভীমা নদীটি কৃষ্ণা নদীর ট্রিবিউটারি। ঠিক আছে, তার মানে একটা বড় নদী ধরো, এটা ধরো কৃষ্ণা, কৃষ্ণার একটি ট্রিবিউটারি হচ্ছে গিয়ে ভীমা, এই ভীমার আবার ট্রিবিউটারি হচ্ছে গিয়ে মুলা এবং মুথা। এই মুলামুথা নদীর তীরে তুমি পেয়ে যাবে পুনে এই শহরটি। ওকে, নেক্সট কোশ্চেন 33, হাইয়েস্ট টোবাকো প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? বিহার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? এটার উত্তর হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সবথেকে বেশি তামাক উৎপাদন করা হয়। এবং যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি টোবাকো প্রডিউস হয়, সেটা কিন্তু হয়ে যাবে কোচবিহার ডিস্ট্রিক্ট। এটাও কিন্তু WBCS প্রিলিমসেরই প্রশ্ন, যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করেছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম। নেক্সট কোশ্চেন 34, হুইচ রিজিয়ন ইজ কল্ড দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তাঞ্জাভুর, করমণ্ডল কোস্ট, মাদ্রাস নাকি কন্যাকুমারী? এটার উত্তর হয়ে যাবে অপশন বি করমণ্ডল কোস্ট হবে না, করমণ্ডল কোস্টের যেহেতু এক্সাক্ট জায়গাটা দেওয়া আছে, তো এক্সাক্ট জায়গায় আমরা করব, সেটা হয়ে যাবে তাঞ্জাভুর। করমণ্ডল কোস্টের তাঞ্জাভুর এই জায়গাটিতে আমরা গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলবো। ওকে, 34-এর উত্তর হয়ে গেল অপশন এ তাঞ্জাভুর। কোশ্চেন 35 এবং 2019 সালের প্রথম প্রশ্ন, অ্যাবাউট 80% অফ দ্য কোল রিজার্ভ অফ ইন্ডিয়া লাই ইন দ্য? ভারতবর্ষের 80% কয়লা মজুদ আছে কোথায়? সোন ভ্যালি, দামোদর ভ্যালি, মহানদী ভ্যালি নাকি
গোদাবরী ভ্যালি। এটা হয়ে যাবে অপশন বি। দামোদর উপত্যকায় তোমরা 80% কয়লা মজুদ আছে, সেটা ছোটনাগপুর রিজিয়নটায় পাবে, এবং এই 80% কয়লাই কিন্তু ভালো কয়লা, অর্থাৎ গন্ডোয়ানা যুগের কয়লা, এই দামোদর বেল্টের কয়লা। তো 35 উত্তর হয়ে গেল অপশন বি, দামোদর ভ্যালি। কোশ্চেন 36, দ্য ফুল ফ্লেজড স্টেট অফ তেলেঙ্গানা কেম ইন্টু এক্সিস্টেন্স, অর্থাৎ তেলেঙ্গানা ফুল ফ্লেজড বা পূর্ণাঙ্গ রাজ্যের অস্তিত্ব লাভ করেছিল কোন ইয়ার? 1 জুন, প্রত্যেকটি 1 জুন দেওয়া আছে। 2013, 2014, 15 এবং 16-র মধ্যে কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন বি 1 জুন, বা কোনো কোনো জায়গায় 2 জুনও থাকে। 2014 সালের 1 জুন বা 2 জুন এটা তেলেঙ্গানা এই পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। এটা আমরা পাবো মানে অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানাকে করা হয়েছিল। কোশ্চেন 37, হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কী বোঝায়? ইনক্রিজ ইন 0 to 5 ইয়ার এজ গ্রুপ অফ পপুলেশন, তো 0 থেকে অর্থাৎ একদম ছোট বাচ্চার থেকে 5 বছর বয়স পর্যন্ত পপুলেশনের বৃদ্ধি, নাকি 6 থেকে 15 বছরের পপুলেশনের বৃদ্ধি, 16 থেকে 64 বছরের পপুলেশনের বৃদ্ধি, নাকি 64 বছরের বেশি পপুলেশনের বৃদ্ধি? এটার উত্তর হয়ে যাবে অপশন সি। 16 থেকে 64 বছরের পপুলেশন যত বেশি থাকবে সেটা কিন্তু আমরা ডিভিডেন্ড বা মানে লাভ হিসেবেই দেখব, ঠিক আছে? কারণ এরা কিন্তু সবথেকে বেশি কর্মক্ষম, এরা কিন্তু দেশের উন্নতিতে সবথেকে বেশি যোগদান করে। তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 16 থেকে 64 বছরের মাঝের পপুলেশন। 38, the highest production and highest reserve of manganese ore lies in the state of, তো সবথেকে বেশি প্রোডাকশন এবং সবথেকে বেশি মজুদ যেটা আছে সেটা কোথায় আছে ম্যাঙ্গানিজের? বিহার, ওড়িশা, কর্ণাটক নাকি রাজস্থান? এটা হয়ে যাবে অপশন বি। ওড়িশাতে তুমি ম্যাঙ্গানিজের সবথেকে বেশি প্রোডাকশনও পাবে এবং সবথেকে বেশি রিজার্ভও আছে ওড়িশা শহরে, ওড়িশা রাজ্যে। তো অপশন বি হয়ে। নেক্সট কোশ্চেন 39, দ্য ডোগরাস ইনহ্যাবিট মেইনলি, ডোগরারা প্রধানত বাস করে কোথায়? ইন কাশ্মীর ভ্যালি, ইন নর্দার্ন কাশ্মীর প্লেন, ইন পুঞ্চ, ফ্রম দ্য সাউথ পীরপাঞ্জাল রিজিয়ন টু দ্য পাঞ্জাব প্লেন। তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্রম দ্য সাউথ পীরপাঞ্জাল রিজিয়ন টু দ্য পাঞ্জাব প্লেন। তো পীরপাঞ্জালের দক্ষিণ থেকে পাঞ্জাব যে সমভূমি আছে সেখানে ডোগরারা মেনলি বসবাস করে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। কোশ্চেন 40, ইন ইন্ডিয়া দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, ভারতবর্ষের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? অপশন এতে আছে হাওড়া, অপশন বিতে আছে নর্থ 24 পরগনা, অপশন সি পাটনা এবং অপশন ডিতে আছে NCR। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তর 24 পরগনা সেকেন্ড মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, এবং ফার্স্ট যদি বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্রের থানে এটা সবথেকে বেশি জনবহুল জেলা, এবং দ্বিতীয় সবথেকে বেশি জনবহুল জেলা যদি বলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা। কোশ্চেন 41, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের রাজধানী 2017 সাল নাগাদ সেটা ছিল অমরাবতী, কিন্তু বর্তমানে 2024 সালে তোমরা যদি দেখো এটা কিন্তু 2023 সালে চেঞ্জ হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে, যেহেতু এটা একবার পরীক্ষায় এসেছে তাই জন্য কিন্তু আরও আসার চান্স আছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এটা চেঞ্জ হয়েছে এই বছর 2023 কি 24-এর প্রথমে কি 23-এর লাস্টে চেঞ্জ হয়েছে, বিশাখাপত্তনম হয়েছে। এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশের নতুন ক্যাপিটাল আছে বিশাখাপত্তনম। ওকে, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। আমরা কারেন্টটাই ধরবো যেহেতু আমাদের আর কি নেক্সট পরীক্ষার জন্য কিন্তু বিশাখাপত্তনমে আমাদের করতে হবে। 42 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সি পোর্টস হ্যাজ এ ন্যাচারাল হারবার, নিচের কোন সমুদ্র বন্দরের মধ্যে তুমি প্রাকৃতিক প্রকতাশ্রয় পাবে? চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া নাকি নিউ তুতিকোরিন? এটা হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে তুমি প্রাকৃতিক পোতাশ্রয় পাবে। 43, ভিলাই ইজ ফেমাস ফর হুইচ ইন্ডাস্ট্রি, ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? কটন টেক্সটাইল, ফার্টিলাইজার, আয়রন, স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম। এটা অবশ্যই লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত ভিলাই। ভিলাই এই যে শিল্পটি ইন্ডাস্ট্রিটি এটা কিন্তু গড়ে উঠেছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়, এবং যার হেল্পে গড়ে উঠেছিল সেটা ছিল রাশিয়া। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল, তো সোভিয়েত ইউনিয়নের হেল্পে বা কোলাপ করে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছিল ভিলাইতে। কোশ্চেন 44, ইন ইন্ডিয়া পেট্রোলিয়াম অয়েল ইজ ফার্স্ট ডিসকভার্ড ইন, ভারতবর্ষে পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়েছিল কোথায়? সুমা ভ্যালি, ডিগবয়, রুদ্রসাগর নাকি নোহার কাটিয়া? এটা হয়ে যাবে আসামের ডিগবয়ে প্রথম আমরা পেট্রোলিয়াম অয়েল যে মাইন সেটা কিন্তু পাবো। 45,
হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্টলেশন অফ উইন্ড পাওয়ার? তো ভারতের কোন রাজ্যে বায়ু শক্তির সবথেকে বেশি স্থাপনা আছে? কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু নাকি ওয়েস্ট বেঙ্গল? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে লার্জেস্ট ইনস্টলেশন অফ উইন্ড পাওয়ার তুমি পাবে। Question 46. As per the census of 2011, the share of population below the age of 35 years in India is? তো ভারতবর্ষে 35 বছরের কম কত পার্সেন্ট পপুলেশন আছে? 50%, 55, 60% নাকি 65%? এটা হয়ে যাবে অপশন ডি, 65%। যেহেতু 2011 সালের সেন্সাস অনুযায়ী বলেছে, তো অপশন ডি আমরা 65% করব। 47. In terms of area and population, the largest urban agglomeration in India is? এলাকা এবং জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম শহরে জনসমষ্টি কোনটি? দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি চেন্নাই? এটা হয়ে যাবে অপশন বি, মুম্বাই। প্রত্যেকটাই মেগা সিটি, কিন্তু তার মধ্যেও সবথেকে বড় আছে মুম্বাই। 48. পোলাভারাম প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার? পোলাভারাম এই প্রকল্পটি কোন নদীর সাথে যুক্ত? মহানদী, গোদাবরী, কৃষ্ণা নাকি কাবেরী? এটা হয়ে যাবে অপশন বি, গোদাবরী নদীর সাথে পোলাভারাম প্রজেক্টটি যুক্ত। মহানদীর সাথে আমরা পাবো হীরাকুদ প্রজেক্ট, কৃষ্ণার সাথে আমরা পাবো নাগার্জুন সাগর প্রজেক্ট, কাবেরীর সাথে আমরা পাবো কৃষ্ণ রাজা সাগর প্রজেক্ট। Question 49. The Mullaperiyar Dam is a cause of discontent between? মুলাপেরিয়ার এই বাঁধটি কার মধ্যে অসন্তোষের কারণ? কোন দুটি রাজ্যের মধ্যে? কর্ণাটক এবং কেরালা, কেরালা এবং তামিলনাড়ু, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র এবং গুজরাট? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে মুলাপেরিয়ার এই বাঁধ নিয়ে ঝামেলা আছে। তো কোশ্চেন 50 দেখো, শিফটিং কাল্টিভেশন ইজ নট প্র্যাকটিসড ইন হুইচ স্টেট? স্থানান্তরিত কৃষি কোন রাজ্যে অনুশীলন করা হয় না? আসাম, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশ? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা শিফটিং কাল্টিভেশন দেখতে পাবো না। এছাড়া আসাম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে তিনটি জায়গাতেই শিফটিং কাল্টিভেশন হয়। আসামের শিফটিং কাল্টিভেশনকে বলা হয় ঝুম চাষ। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটোর যে মানে শিফটিং কাল্টিভেশন তাদের বলা হয় পদু। ওকে, আসামেরটা হয়ে গেল ঝুম এবং এই দুটোর হয়ে গেল পদু। কোশ্চেন 51. মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রপ ইজ? ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি? কটন, অয়েল সিড, সুগার কেন নাকি টোবাকো? তো জুট থাকলে একটা কনফিউশনের জায়গা থাকে, কিন্তু যেহেতু জুট নেই আমাদের কোনো কনফিউশনও নেই, এমনিতেও কোনো কনফিউশনের জায়গা নেইও। কটনই সবথেকে ইম্পর্ট্যান্ট অর্থকারী ফসল। এটা যদি ফাইবার ক্রপ বলে সেক্ষেত্রেও এবং ক্যাশ ক্রপ বলে সেক্ষেত্রেও কিন্তু কটনই আমাদের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। তো নেক্সট আমরা দেখব 2016 সালের প্রশ্ন 52. দ্য শিলং প্লেটু ইজ অলসো নোন অ্যাজ মেঘালয়া। ইট ওয়াজ নেমড বাই? শিলং মালভূমিটি মেঘালয় নামেও পরিচিত, যার নামকরণ করা হয়েছিল। কে করেছিলেন? OHK স্প্যাট, SP চ্যাটার্জি, DN ওয়াডিয়া, RL সিং? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, SP চ্যাটার্জি। তিনি মেঘালয় এই নামকরণটি করেছিলেন শিলং প্লেটুর। অপশন বি, SP চ্যাটার্জি। Question 53. The greatest potential for the generation of tidal power in India is available in the? ভারতবর্ষে জোয়ার ভাটা শক্তির উৎপাদনে সবথেকে বড় সম্ভাবনা রয়েছে নিচের কোন উপকূলে? মালাবার, কঙ্কন, গুজরাট নাকি করমণ্ডল? এটা হয়ে যাবে অপশন সি, গুজরাট উপকূলে এর সম্ভাবনা সবথেকে বেশি আছে। মালাবার উপকূল অর্থাৎ কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয়, কোঙ্কন গোয়ার উপকূলকে বলা হয়, তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। Question 53. The biggest ship building yard in India is? ভারতবর্ষের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটি? গার্ডেন রিচ, হিন্দুস্তান শিপওয়ার্ড, মাজাগাঁও নাকি কোচিন? এটা হয়ে যাবে অপশন ডি, কোচিন শিপওয়ার্ড, যেটা কেরালার কোচিতে অবস্থিত। Question 55. Which one of the following state has the least population density as per census 2011? প্রত্যেকটা প্রশ্নই ভালো করে পড়বে, এখানে কিন্তু ডেন্সিটিটা মেনশন করে দিয়েছে। তাই জন্য অপশন বি সিকিম দেখে কিন্তু করলে হবে না, কারণ সিকিম লিস্ট পপুলার স্টেট, কিন্তু ডেন্সিটি বললে সেটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। এখানে 17 জন করে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে মানে মানুষ আছে, তো অরুণাচল প্রদেশ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন ফর কোশ্চেন 55। নেক্সট কোশ্চেন 56. হাইয়েস্ট আরবানাইজ স্টেট অ্যাজ পার সেন্সাস 2011? 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ নগরায়িত রাজ্য কোনটি? মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া নাকি তামিলনাড়ু? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়া। গোয়া সবথেকে বেশি মানে আরবানাইজ স্টেট। নেক্সট কোশ্চেন 57. Which of the following state has
recorded the negative population growth during 2001 to 2011? 2001 থেকে 2011 এই সময়কালে কোন রাজ্যের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির রেকর্ড হয়েছে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ? ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড নাকি মিজোরাম? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। -0.5% কিন্তু আমরা এখানে নেগেটিভ গ্রোথ দেখতে পাবো 2001 থেকে 2011 মধ্যে। এবং মিজোরামের হাইয়েস্ট পপুলেশন গ্রোথ আমরা দেখতে পেয়েছিলাম 2021 সালে 17%। ওকে, কোশ্চেন 57 এর উত্তর হয়ে গেল অপশন সি, নাগাল্যান্ড। কোশ্চেন 58, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ট্যাঙ্ক ইরিগেশন? ভারতে নিম্নের কোন রাজ্যে ট্যাঙ্ক সেচের শতাংশ সবথেকে বেশি? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু নাকি হরিয়ানা? এটা হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুতে ট্যাঙ্ক ইরিগেশন সবথেকে বেশি দেখা যায়। 2015 সালের প্রথম প্রশ্ন 59, সোশ্যাল ফরেস্ট্রি স্কিম প্রমোটস, সামাজিক ফরেস্ট্রি এই প্রকল্পটি প্রচার করে কি? প্ল্যান্টিং অফ ইউক্যালিপটাস, এটা ইউক্যালিপটাসের প্ল্যান্টিংকে প্রমোট করে। প্ল্যান্টিং অফ ফায়ারউড ইল্ডিং ট্রিজ, এটাও ঠিক। অপশন সি, সেলিং অফ ফরেস্ট প্রোডাক্ট, অপশন সিও ঠিক। তো অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন 59-এর অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। Question 60, the Kundakulam nuclear power plant that started commercial production in 2014 is located? কুন্ডাকুলাম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা 2014 সালে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করেছিল সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক? এটা হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। অন্য অপশনগুলো আমরা দেখলাম না। কুন্ডাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টটি অবস্থিত অপশন এ, তামিলনাড়ুতে। কোশ্চেন 61, পেট্রোলিয়াম রিফাইনারিজ ইন ইন্ডিয়া মোস্টলি হ্যাভ, ভারতের বেশিরভাগ পেট্রোলিয়াম শোধনাগার রয়েছে কোথায়? অয়েল ফিল্ড লোকেশন, যেখানে মানে তেলের খনি আছে সেরকম জায়গায়, অপশন এ ঠিক আছে। পোর্ট লোকেশন, পাইপলাইন টার্মিনাল লোকেশন, এটা কিন্তু অপশন এটাই কারেক্ট হবে। যেখানে তেলের খনি আছে সেখানেই কিন্তু এই শোধনাগারটি গড়ে উঠেছে, বাদবাকি জায়গায় কিন্তু খুব একটা তুমি দেখতে পাবে না। তো 61-এর অপশন এ। 62, তামিলনাড়ু ইজ দ্য অনলি স্টেট উইথ ওয়ান মোর মেজর পোর্ট বিকজ, তামিলনাড়ুতে আমরা দুটো ইম্পর্টেন্ট পোর্ট দেখতে পাবো, এন্নুর এবং তুতিকোরিন। কেন দুটো আমরা দেখতে পাই? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটি করেই মেজর পোর্ট আছে। এর কারণ কি? দিস স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন, এটার কিন্তু লংগেস্ট কোস্ট লাইন নেই, কারণ আমরা জানি যে গুজরাটের লংগেস্ট কোস্ট লাইন এবং সেকেন্ড লংগেস্ট বললে সেটা অন্ধ্রপ্রদেশ। তো তামিলনাড়ুতে তো লংগেস্ট কোস্ট লাইন কোনোভাবেই নেই। দ্য ডেপথ অফ ওয়াটার ইজ হাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। এখানকার জলের গভীরতা বেশি, তাই জন্য এখানে দুটো মেজর পোর্ট আমরা দেখতে পাবো। কোশ্চেন 63, মৌজা ইন দ্য ইন্ডিয়ান সেন্সাস রেফার্স টু, মৌজা বলতে আমরা কি বুঝি? কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, রেভিনিউ ভিলেজ, স্মল পুলিশ স্টেশন নাকি নান অফ দ্য অ্যাবাভ? এর উত্তর হয়ে যাবে অপশন বি, রেভিনিউ ভিলেজ। কোশ্চেন 64, ইন ইন্ডিয়া মধ্যপ্রদেশ হ্যাজ বিন বাইফার্কেটেড ইন্টু, 2011 সালে মধ্যপ্রদেশ বিভক্ত করা হয়েছিল কোন দুটি রাজ্যে? নর্মদা ভ্যালি বলে কি কোনো রাজ্য আমাদের দেশে আছে? অবশ্যই নেই। নর্মদা ভ্যালিগুলো তাহলে কেটে দাও, বিদর্ভ বলেও নেই। বাকি পড়ে থাকলো মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই দুটি ভাগে ভাগ হয়েছিল মধ্যপ্রদেশ 2001 সালে। নেক্সট কোশ্চেন 65, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া অ্যাজ পার 2011 সেন্সাস, 2011 সালের সেন্সাস অনুযায়ী সবথেকে বেশি মানে ডেন্স বা সবথেকে বেশি ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? কেরালা, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ নাকি বিহার? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, বিহার। 1102, কোথাও কোথাও 4ও দেওয়া থাকে। এটার কিন্তু সবথেকে বেশি ডেন্স, এবং সেকেন্ড ডেন্স যদি বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, 1028। কোশ্চেন 66, ড্রাই ফার্মিং ইজ পসিবল বিকজ অফ, এই ড্রাই ফার্মিংটা কখন সম্ভব? যদি ইউটিলাইজেশন অফ গ্রাউন্ড ওয়াটার পোটেনশিয়াল, যদি ভূগর্ভস্থ জলকে আমরা ঠিক করে ইউটিলাইজ করতে পারি, অপশন এ ইজ কারেক্ট। ইন্ট্রোডাকশন অফ কুইক ম্যাচিউরিং অ্যান্ড রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস অফ মিলেট, আমরা যদি বিভিন্ন মিলেট জাতীয় শস্য যেখানে জল কম লাগে সেইগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, এটাও ঠিক। অপশন সিতে আছে ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি, টেকনোলজির ইমপ্রুভমেন্ট হলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব। তো অপশন সিও ঠিক আছে। তো অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, তাই ড্রাই ফার্মিংয়ের জন্য অপশন ডি। কোশ্চেন 67, কটন ইজ বেস্ট গ্রন অন দ্য ব্ল্যাক লাভা সয়েল কল্ড, তো কটন সবথেকে ভালো গ্রো করে ব্ল্যাক লাভা সয়েলকে, সেটাকে কী বলে? রেগুর নাকি ল্যাটেরাইট নাকি রেগুলিত নাকি রাঙামাটি? এটা হয়ে যাবে অপশন এ,
রেগুর মাটিতে তুলো চাষের সবথেকে ভালো হয়। একে আমরা ব্ল্যাক সয়েলও বলতে পারি বা রেগুর মাটিও বলতে পারি। 2014 সালের প্রথম প্রশ্ন, বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ। তো বোকারো এই স্টিল প্ল্যান্টটি কার হেল্পে তৈরি হয়েছিল? ইউএস, ইউকে, জার্মানি। অপশন ডিতে বোকারো হবে না, এটা উত্তরটা দেওয়া নেই, এটা হয়ে যাবে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাহায্যে কিন্তু এই বোকারো স্টিল প্ল্যান্টটি গড়ে উঠেছিল ভারতবর্ষে। কোশ্চেন 69, তুতিকোরিন অ্যান ইম্পর্টেন্ট ফিশিং হারবার ইজ সিচুয়েটেড অ্যালং ড্যাশ কোস্ট। তো তুতিকোরিন এই ফিশিং বন্দরটি কোন উপকূলের অবস্থিত? মালাবার, করমণ্ডল, কঙ্কন নাকি গালফ অফ কচ? এটা তামিলনাড়ুতে অবস্থিত, তো উত্তর হয়ে যাবে অপশন বি, করমণ্ডল উপকূল। কোশ্চেন 70, দ্য রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? রাউরকেল্লা এই আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটা কোথায় অবস্থিত? ভদ্রা, ব্রাহ্মণী, দামোদর নাকি ভীমা? কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে অপশন বি, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এবং প্রথমে একদিকে একটা আমরা প্রশ্ন দেখেছিলাম যে এটা কোথায়, মানে কোন অঞ্চলে অবস্থিত, সেটা কিন্তু হয়ে যাবে আয়রন ওর মাইনিং এরিয়াতে অবস্থিত, অর্থাৎ লৌহ আকরিকের যে খনি আছে সেখানে অবস্থিত এই রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। 71, ডায়মন্ড মাইন্স ইন ইন্ডিয়া লোকেটেড ইন। ভারতে হীরের খনি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি গুজরাট? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশের পান্না। এটা কিন্তু ডায়মন্ড মাইন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 72, দ্য মেজর কনসেন্ট্রেশন অফ ইন্ডিয়াস মাইকা প্রোডাকশন কামস ফ্রম। তো ভারতে মাইকা উৎপাদনের প্রধান ঘনত্ব আসে কোথার থেকে? বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড নাকি ওড়িশা? এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। মাইকা উৎপাদন সবথেকে বেশি হয় অন্ধ্রপ্রদেশে, যেহেতু অন্ধ্রপ্রদেশ উত্তর অপশানে নেই তাই জন্য সেকেন্ড পজিশনে আছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 73, দ্য লোকেশন অফ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া হ্যাজ বিন ইনফ্লুয়েসড বাই দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফলোয়িং ইন অর্ডার টু অফ ইম্পর্টেন্স। তো কোনো জায়গায় আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্ল্যান্ট গড়ে ওঠার জন্য সবথেকে বেশি কোন জিনিসটার প্রয়োজন আছে? অবশ্যই আয়রনের প্রয়োজন সবথেকে বেশি, তারপরে কয়লার প্রয়োজন, তারপরে চুনাপাথর এবং ম্যাঙ্গানিজ সবার লাস্টে। তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। সবার প্রথমে কিন্তু তোমার লৌহ আকরিকই প্রয়োজন আয়রন অ্যান্ড স্টিলের জন্য, তারপরে তোমার সেটাকে মানে পোড়ানোর জন্য তোমার সেটাকে কিন্তু কয়লার দরকার। তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 74, দ্য বিগেস্ট শিপ বিল্ডিং দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ। ভারতবর্ষের বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ড কোথায় অবস্থিত? গার্ডেন রিচ, হিন্দুস্থান, মাজাগাঁও নাকি কোচিন? এটা হয়ে যাবে অপশন ডি, কোচিন, যেটা কেরালাতে অবস্থিত কোচিতে। এইটা কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় শিপ বিল্ডিং ইয়ার্ড। এবং যখনই আমরা শিপ ব্রেকিং ইয়ার্ড দেখবো সেটা কিন্তু গুজরাটের আলাং হয়ে যাবে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়েছিলাম। কোশ্চেন 75, ইনক্রিজিং ফিমেল লিটারেসি রেট এক্সপেক্টেড টু এফেক্ট দ্য বার্থ রেট ইন দিস ওয়ে। তো যদি মহিলাদের শিক্ষার হার বাড়ে তাহলে সেটা জন্মের হারের ওপর কীরকমভাবে প্রভাব ফেলবে? ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে নাকি কনস্ট্যান্ট থাকবে নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা অবশ্যই কমাবে, মানে কি নারী সাক্ষরতা যত বাড়বে তত কিন্তু জন্মের হার কমবে, তো ডিক্রিজ হবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 76, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রবলেম ইজ নট এনকাউন্টার্ড ইন দ্য ইন্দিরা গান্ধী ক্যানেল কমান্ডেড এরিয়া। ইন্দিরা গান্ধী খাল কমান্ড এলাকায় নিচের কোনটি সমস্যার সম্মুখীন হয় না? কোন সমস্যাটা আমরা এই ইন্দিরা গান্ধী খালে দেখতে পাবো না? ইনক্রিজিং ইন সয়েল স্যালিনিটি, মাটির যে স্যালিনিটি অর্থাৎ লবণতা কিন্তু বাড়ছে, এটা কিন্তু একটা প্রবলেম, তো 9 বলেছে। তো প্রোগ্রেসিভ ওয়াটার লগিং, এটা কিন্তু কোনো প্রবলেম এখানে নেই, জল জমে যাওয়ার প্রবলেম, তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। এওলাইন সেটিং অফ ক্যানেল এবং ডিক্লাইন ইন ওয়াটার সাপ্লাই, এই সবগুলোই প্রবলেম, তো অপশন বি প্রবলেম নয়। এবং প্রবলেম নয় যেটা সেটাই আমাদের করতে বলেছে, প্রবলেম ইজ নট, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। তো আমরা আজকে 2014 থেকে 2023 এই 10 বছরে ইকোনমিক জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম। আমি ভেবেছিলাম যে 2004 পর্যন্ত প্রত্যেকটা আমরা করব, কিন্তু বললাম আমি যে এখানে এত বৃষ্টি হচ্ছে যে এত বড় ক্লাস রেকর্ড করতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমরা দুটো পার্টে করব। এই নেক্সট পার্টটা যেটা 2004 থেকে 2013 সেটা তোমরা আগামীকালকে পেয়ে যাবে। তো সমস্ত ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখো।
সবাইকে থ্যাংক ইউ, সবাই ভীষণ ভালো থেকো, বাই।